ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কিভাবে দিবেন আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে আপনাদের এই পদ্ধতিটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বর্তমানে স্টার সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি যে সেটআপই দেন না কেন $25 ছাড়া কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা যায় না। তবে আজকের এই ভিডিওতে আপনাদের যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিব $25 না হলেও আপনি আপনার ব্যাংক সেটআপটা করতে পারবেন। সেটা কিভাবে? আপনি যদি আপনার অফিসিয়াল অ্যাপের মধ্যে আসেন, এখান থেকে ধরেন আপনার পেজে মনিটাইজেশন আসছে, জাস্ট আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর যখন আপনি নিচের দিক থেকে চলে আসলেন, দেখলেন যে সেটআপ আসছে, আপনি সাথে সাথে একটা ক্লিক করে দিলেন, আপনার একটা পে আউট হয়ে গেল। এইভাবে করা যাবে না। যদি আপনি এইভাবে করেন তাহলে আপনার $25 লাগবেই, তারপর আপনার ব্যাংক সেটআপ দিবেন। এমন অনেক বিষয় রয়েছে, দেখা গেছে যে কারো $150 হয়ে গেছে, তারপর ফেসবুকটা সেটআপ দিচ্ছে না, ব্যাংক সেটআপ দিচ্ছে না। তো আপনি যদি এই ধরনের ঝামেলার মধ্যে না পড়তে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত পেজে একটা ফলো দেননি অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এই বিষয়টা সকলে জানতে পারে। এখন পর্যন্ত এই বিষয়টা কিন্তু ভাই আপনাদের কেউ শেয়ার করেন না, যেটা আমি এখন আপনাদের করব। ওকে, তো এখান থেকে আপনারা সরাসরি সেটআপটা দিবেন না। তো তাহলে আমরা কোথা থেকে দেব? হ্যাঁ, আপনি ডিরেক্ট চলে আসবেন গুগল ক্রোমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন দিয়ে নেবেন। বুঝতে পারছেন? ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে আগে থেকে লগ ইন দিয়ে নিতে হবে। আমরা ডিরেক্টলি ভাবে এখান থেকে চলে আসবো মেটা বিজনেস সুইট, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এটার পর আমরা একটা ক্লিক করে দেব। আর আপনার সামনে এরকম একটা গেট স্টার্টের একটা অপশন আসবে। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আগে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন বা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তারপর এইখান থেকে যে গেট স্টার্ট আছে, এই নিচের অ্যারো বাটনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের পেজটা চলে আসবে। চলে আসার পর আপনি এইখান থেকে যে কাজটা করবেন, এখানে লেখা আছে দেখতে পারবেন আপনার অল টুলস। এই অল টুলসে আপনি একটা ক্লিক করে দিবেন। অল টুলসে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস আমাদের দেখাবে। তো এর মধ্যে থেকে মনিটাইজেশন কোথায় লেখা আছে সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে মনিটাইজেশন লেখা আছে, আমি এই মনিটাইজেশন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে এখান থেকে ভিউ পেজ এলিজিবিলিটি এখানে ক্লিক করতে পারেন, অথবা উপর দিকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি ক্লিক করতে পারেন। তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম। যেভাবে দেখাচ্ছি সেম ভাবে করবেন। আপনি আপনার $25 ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। এই যে দেখতে পারবেন এইখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনে এই যে এই আইকন এখানে সেট আপ দেওয়া আছে, আমি সেট আপ আইকনে একটা ক্লিক করলাম। দেখতে পারবেন এখান থেকে আমাদের লোডিং নিচ্ছে, অর্থাৎ ঘুরতেছে। এখন এখান থেকে আমরা রিভিউ অপশনে ক্লিক করে দেবো, একেবারে নিচের দিকে চলে আসবো। এই যে নিচের দিকে চলে আসলাম। এখন এইখান থেকে আমি সম্মতি আছি অ্যাগ্রি, এই অপশনটাতে আমি ক্লিক করে দেব। আচ্ছা, ক্লিক করে দিলাম। প্রথম অপশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় অপশনটা এখান থেকে বলতেছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। দেখুন, আমরা যদি এই কাজটা করতে যাইতাম হচ্ছে গিয়ে অফিসিয়াল অ্যাপ দিয়ে, তাহলে এখান থেকে সাথে সাথে আমাদের একটা পে আউট অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যেত। দেন তারপর আমরা ব্যাংক সেট আপটা করতে পারতাম না। এখানে আমরা সেট আপ আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে নেক্সট আইকনে আমরা ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটা চলে আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি। তো এগুলো আমি পূরণ করে এরপর আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি সবকিছু পূরণ করে নিলাম। এখন এভাবে আপনার কিন্তু লোডিং নেবে, আর লোড সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। দেখুন এখানে আমার কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে, এবং এখানে আপনারা অনেকে ভুল করেন, আপনারা বিজনেস দিয়ে দেন। ভাই, এখানে উপরের দিকে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল আছে, এই ইন্ডিভিজুয়াল অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এখানে এই অবস্থা থাকার পর আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখতে পারবেন লোডিং নিচ্ছে। এই লোড না নেওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেখুন এখানে যে আপনার ফর্মটা চলে আসছে, এই ফর্মটা আপনি যদি অফিসিয়াল অ্যাপ দিয়ে করতে যাইতেন তখন কিন্তু আপনাকে এরকম অপশনটা দিত না। তো এখানে যে আপনার ঘরটা রয়েছে, ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে আর কি। এখানে আমি আবারও বলে দিতেছি, ফার্স্ট নেম, মিডল নেম হবে না, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ। এখানে হচ্ছে আপনার হোম অ্যাড্রেসে আপনি হচ্ছে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা এগুলো আপনি দিয়ে দিবেন। এখানে আপনার সিটি দিবেন, তারপর এখান থেকে হচ্ছে আপনার স্টেট দিবেন। এখান থেকে অবশ্যই আপনার ডিভিশনটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি অন্য একজনের কাজ করে দিচ্ছি আর কি। তার ডিভিশনটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফোন, ইমেল অ্যাড্রেস, টিন নাম্বার, তারপর এখানে টিক মার্ক দিয়ে নেক্সট অপশন দিতে হবে। এখন এখান থেকে টিক মার্ক দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন দেখতে পারবেন এখানে আমার ব্যাংক সেটআপের অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে। যে কাজটা আমি অফিসিয়াল অ্যাপ দিয়ে করলে
কখনোই কিন্তু করতে পারতাম না যতক্ষণ না পর্যন্ত আমি $25 ইনকাম করতেছি। আচ্ছা, এখন আপনি ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ম্যানুয়ালিতে ক্লিক করার পর অটোমেটিক দেখতে পারবেন আপনি যে নামটা দিয়েছিলেন পে আউট তৈরি করার সময়, ওই নামটা এখান থেকে নিয়ে নিবে। এটাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার নেম। তো এখানে ছোট হাতের বড় হাতের হলে কোনো রকম সমস্যা নাই যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল না থাকে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি আপনার ভোটার আইডি কার্ডে সবকিছু বড় হাতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে গিয়ে আপনার ছোট হাতে দিয়ে দিয়েছে। এটা নিয়ে কোনো রকম কোনো টেনশন নেই। এখন এখান থেকে আমাদের সুইপ কোড দিতে হবে, যে ব্যাংকটা আমি দিতে যাচ্ছি সেই ব্যাংকের সুইপ কোড, আর এইখান থেকে হচ্ছে নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে ব্যাংক আপনি দিতে যাচ্ছেন সেই ব্যাংকের সুইপ কোড। এখান থেকে সুইপ কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট বসানোর পর নিচের দিকে আপনারা পেয়ে যাবেন লিঙ্কড পে আউট মেথড। এই লিঙ্ক পে আউট মেথডে আমি একটা ক্লিক করে দেব। যখন ক্লিক করব আবারও কিছু সময় আমাদের নিবে, যতক্ষণ না পর্যন্ত আপনার লোডিং না নিচ্ছে আপনার এখান থেকে ওয়েট করতে হবে। তারপর এখন এখান থেকে ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই যে দেখতে পারবেন আমাকে এরকম একটা অপশন দিয়ে দিবে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, তারপর এখানে আপনার কন্টিনিউ আসবে দুইবারই হচ্ছে আপনাকে পারমিশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে সরি লেখা আসছে, তাও সমস্যা নাই, কিছুক্ষণ দেখায় পরে আবার একা চলে আসে। উপরের দিকে আমরা অ্যাকাউন্ট করার সময় ইন্ডিভিজুয়াল ছিল, ইন্ডিভিজুয়াল চলে আসছে। এখন এখান থেকে চোখ বন্ধ করে আপনি নো দিয়ে দিবেন, আবার চোখ বন্ধ করে নো দিবেন, চাইয়ে দিলেও হবে, সমস্যা নাই, তবে ইয়েস দেওয়া যাবে না। ঠিক আছে, তারপর এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। এখন এখান থেকে যে নামটা আছে নামটা আপনি এখান থেকে কপি করলেন, ভালো কথা, নিচের দিকে চলে আসবেন। কান্ট্রি যেহেতু আমাদের বাংলাদেশ দিব। আপনি যে কান্ট্রি থেকে দেখতেছেন আপনি ওই কান্ট্রির নাগরিক হলে অবশ্যই ওই কান্ট্রিটা আপনার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর আমি এখান থেকে নিচে আবার চলে আসবো, নেক্সট, তারপর আবার নেক্সট, তারপর আবার নেক্সট। এখন এইখান থেকে আবারও আমাদের কান্ট্রিটা দিয়ে দিতে হবে, তারপর এখান থেকে নেক্সট। এখন নিচের দিকে চলে আসবো। এখন এইখান থেকে যে নামটা আপনি কপি করেছিলেন সেই নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। উপরে ফাঁকা বক্সে একটা টিক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ সিগনেচারটা দিচ্ছি আমরা। এখন এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করব। যখন ক্লিক করব W8BEN8 ফর্মটা আসবে। যদি এই ফর্মটা আপনার আসে তাহলে বুঝতে পারবেন আপনার সবকিছু ঠিকঠাক ভাবে রয়েছে। আচ্ছা, নিচের দিকে চলে আসলাম। এখন এখান থেকে সাবমিট ফর্মে একটা ক্লিক করে দিলাম। আবার কিছু সময় আমাদের ওয়েট করতে হবে। এখন এখান থেকে দেখতে পারবেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, এই লেখাটা যখন চলে আসবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কাজ কমপ্লিট। জাস্ট নিচের দিক থেকে আপনি একটা ডানে ক্লিক করে দিবেন। ডানে যখন আমি ক্লিক করব আবারও কিছু সময় আমাদের লোডিংটা নিতে হবে। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বিরক্ত লাগতেছে, ভাই কি বলেন, একই জিনিস দেখাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। তো এই জিনিসগুলো আসলে শেয়ার করার কারণ কি, অনেক সময় দেখা যায় যে আপনি যখন ব্যাংক সেট আপ করতে যান এর ভিতরে যদি কেউ একটা কল দিয়ে দেয় বা আপনি ব্যাক অপশনে চলে যান, তখন দেখা যায় যে আপনার এই পে আউটটা কিন্তু সঠিকভাবে কমপ্লিট হয় না। একটা ঝামেলার জিনিস, মেবি হচ্ছে আমি একটু ঝামেলায় পড়েছি মনে হয়। এখানে দেখতে পারবেন লোডিং নিচ্ছে। আচ্ছা, এখান থেকে একটু পজ করে আমি বের হয়ে চলে আসলাম হচ্ছে অফিসিয়াল অ্যাপে। এখানে দেখি যে সবকিছু কমপ্লিট হয়েছে কিনা, তাহলেই হবে। আচ্ছা, নিচের দিকে চলে আসলাম। এই যে দেখতে পারবেন আমাদের এখানে একটা পে আউট কিন্তু দেখাচ্ছে, আর এখানে আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমি পে আউটে ক্লিক করে দিলাম। পে আউটে ক্লিক করার পর দেখতে পারবেন পে আউটটা ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ পে আউটটা তৈরি হয়ে গেছে। আমি সেটিং আইকনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে এখানে অন আর্নিং সোর্স যুক্ত হয়ে গেছে, এবং এইখানে টিন সার্টিফিকেট যেটা আমি সাবমিট করেছি সেটাও কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। আর এইখানে নিচের দিকে আসলে আমাদের $25 কিন্তু লেখা থাকতো, সেই $25 কিন্তু এখন এখান থেকে আর লেখা নাই। তো যেভাবে আমি আপনাদের বললাম এইভাবে যদি আপনি কাজ করেন ভাই, $25 ছাড়াই আপনি আপনার ব্যাংক সেট থেকে শুরু করে সবকিছু আপনি দিতে পারবেন। আচ্ছা, এখানে আমার সমস্যা দেখা দিচ্ছে, আমি একটু রিফ্রেশ করি দেখি কি হয়। না, রিফ্রেশ করে দিয়ে আমরা আবার বিজনেস সুইট অপশনে চলে আসলাম। এখন এখান থেকে ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন আমাদের কিন্তু সেই সেট আপ অপশনটা দেখাচ্ছে। সমস্যা নাই, সেট আপ অপশন আমরা ক্লিক করলাম। ওই ভিতর থেকে তো কমপ্লিট দেখানো হচ্ছে কিন্তু এখান থেকে কমপ্লিট দেখায় নাই। আমরা নিচের দিক থেকে সাবমিট আইকনে ক্লিক করে দেব। আচ্ছা, সাবমিটে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে দেখতে পারবেন সাকসেস, ইউ আর রেডি, হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। একটা স্ক্রিনশট নিয়ে রাখি, অনেক সময় কাজে লাগে আর কি। ওকে, তো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। যে ডান অপশনে যখন ক্লিক করে দেবো এখন দেখতে পাবেন প্রপারলি ভাবে তারা কিন্তু এখান থেকে আমার দেখাবে। এই যে আমি এখন ভিউ পেজ এলিজিবিলিটিতে যাওয়ার পর এখান থেকে আমাদের দেখিয়ে দিবে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা অন। এই যে যখন আপনি বুঝতে পারবেন যেখানে লেখা আছে ভিউ টুলস, তখন আপনি বুঝতে পারবেন আপনার এটা সেট আপ হয়ে গেছে। আর অফিসিয়াল অ্যাপের মধ্যে গিয়ে তো আপনাদের আমি দেখালামই যে এটা সেট আপ হয়ে গেছে। আমি যদি একটু ব্যাকে আসি, এখনও দেখতে পারবেন যে আমার এইখানে এই যে এখন যখন আমি রিফ্রেশ করলাম, এই যে কন্টেন্ট মনিটাইজেশন ওপেন করলাম, সব কিছু 00 দেখাচ্ছে, কারণ এইমাত্রই তো আমি মনিটাইজেশনটা অন করলাম। তো
তো ব্যাকে চলে আসি, পে আউটে আসলাম। এখানে আমি আবারও দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে যখন সেটিং আইকনে চলে আসলাম, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গিয়েছে। তো এই প্রসেসটাতে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনার কোনো প্রকার ডলার ইনকাম ছাড়াই, আপনার কোনো প্রকার ডলার ইনকাম করা ছাড়াই আপনি ব্যাংক সেটআপ দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে এত বড় ভিডিওটি দেখার জন্য। যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে হ্যাঁ আপনি আসলে কিছু শিখতে পারছেন, তাহলে অনুরোধ করব ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।